দুইটি লাশ উদ্ধার হয়েছে, এখনো কিন্তু দুইটি লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি। সরাসরি দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। জগন্নাথপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ড, হয়তো সবার পরিচিত এই যে 4টি তাজা যুবক হারিয়ে গেল আমাদের মাঝ থেকে। যে 4টি যুবকের তাজা 4টি যুবক এই পানির তলে যাচ্ছে, কিন্তু 4টি যুবকের মধ্যে 2টি যুবক উদ্ধার করা হয়, কিন্তু বাকি 2টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। সরাসরি দেখানোর চেষ্টা করব। বাড়ির মধ্যে লাশটি আনা হয়েছে, তার কারণে সামনে অনেক ভিড়, এর কারণে হয়তো সামনে যাওয়া আমার জন্য ইম্পসিবল। তার কারণে কিছু একটু সান্ত্বনা হওয়ার কারণ, একটু সান্ত্বনা হোক, কারণ প্রত্যেকটা পরিবারই জানে যে একটি তাজা প্রাণ হারিয়ে গিয়েছে। তার কারণে অনেক মানুষ অনেক দুঃখ প্রকাশ করছেন। যে জগন্নাথপুর টু শিলাউড়ার মধ্যখানের যে আজকের এই নৌকার যে 4টি যুবকের মৃত্যু, সবার কাছে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আগে একটি ভিডিও, 4টি যুবকের মধ্যে একটি যুবক উদ্ধার করা হয়েছে, যে দ্বিতীয় লাশটি যে উদ্ধার করা হয়েছে। সরাসরি যুক্ত আছে এটিজে টিভি থেকে। এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি যে ওনার আপন ভাই কি অন্য কোনো লাশ, এখনো সরাসরি জানা যায় না। সম্পূর্ণ ভিডিও সরাসরি এটিজে টিভি থেকে দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। নৌকা দিয়ে লাশ নেওয়া হচ্ছে, কোথায় যে নেওয়া হবে তা এখনো জানা হয়নি। দেখা যাক লাশটি কোথায় নিয়ে উঠানো হয়, সরাসরি দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। দ্বিতীয় লাশটি নেওয়া হচ্ছে, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। জগন্নাথপুর 8 নম্বর ওয়ার্ডের যে 4টি যুবকের মৃত্যু, দ্বিতীয় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি সম্ভবত ওনার বাড়ি নেওয়া হচ্ছে, সরাসরি আপনারা দেখতে থাকুন। যে দ্বিতীয় লাশটি উদ্ধার করা হয়েছে, এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি যে উনি কে বা নাম কি, ওনার পরিচয় সবগুলো এই এটিজে টিভির মাধ্যমে আপনারা শুনতে পারবেন। সরাসরি যুক্ত আছি এটিজে টিভি থেকে। চারটি যুবকের মধ্যে 2টি তার আপন ভাই রয়েছে, আর 2টি আপন ভাইয়ের মধ্যে একটি ভাইকে উদ্ধার করা হয়েছে, এই বড় ভাইকে উদ্ধার করা হয়েছে, কিন্তু এখনো ছোট ভাইকে উদ্ধার করা যায়নি। কিন্তু এখন দেখা যাবে যে এই যে বর্তমান দ্বিতীয় লাশটি উদ্ধার করা হয়েছে, উনি কি বা কি পরিচয় ওনার, সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা সম্ভবত ওনার যে মূল বাড়িতে ওনার লাশটি উদ্ধার করা হয়েছে, বা ওনার লাশটি নিজ বাড়িতে আনা হয়েছে, সরাসরি দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। লাশটি নৌকা দিয়ে নেওয়া হচ্ছে। সরাসরি ওনার বাড়িতে যে লাশটি যে জায়গার মধ্যে রাখা হবে সেই ব্যবস্থা করা হচ্ছে এই জায়গার মধ্যে। আমরা যদি সরাসরি একটু দেখার চেষ্টা করি, অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও। যে দ্বিতীয় লাশটি উদ্ধার করা হয়েছে জগন্নাথপুর এই 8 নম্বর ওয়ার্ড ভবানীপুর গ্রামের মধ্যে এই দুর্ঘটনাটি, ভয়ানক দুর্ঘটনা ঘটে।
মেহমান বা অনেক ভিড়, তার কারণে একটু স্লো হোক, তা সরাসরি দেখানোর চেষ্টা করব। জগন্নাথপুর টু শিলাউড়ার মধ্যখানে বৈঠাখালী এলাকায় ভবানীপুর জগন্নাথপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে যে এই দুর্ঘটনাটি ঘটছে, আজকের দুর্ঘটনা সবারই দুঃখ প্রকাশ করা উচিত। যে নতুন এখানের মধ্যে কোনো কিছু নাই। জগন্নাথপুরের যে মইয়া হাওর, এটা কোনো বাড়ি হাওর না, অনেক গহীন হাওর না। এটি হয়তো এই ছোট্ট একটি জমি, এই জমির মধ্যে তলিয়ে যায় অনেক ফসল, কিন্তু এমন না যে এই জমি অনেক গহীন। হয়তো আল্লাহ মৃত্যু যদি দেয়, কিভাবে দেয় তা এখনো শিওর ভাবে হয় না, হাওয়াত মত হাল্লার হতো। কিন্তু এই যে 4টি যুবক, তাজা যুবক, এই আমাদের মাঝে, আমাদের চোখের সামনে 4টি যুবক চলে গেল। সরাসরি দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন, ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন। আরো 2টি যুবক রয়েছে, এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। যে 2টি যুবক পাওয়া গেছে, 2টি যুবক এখনো কোনো সন্ধান পায়নি। ফায়ার সার্ভিস আছে, এই পুলিশ প্রশাসন আছে, গ্রামের গণ্যমান্য ব্যক্তি আছে, সবাই এই 2টি লাশ খোঁজার চেষ্টা করছে, কিন্তু এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। 4টি লাশের মধ্যে 2টি লাশ পাওয়া গেছে, বাকি 2টি লাশ এখনো কোনো উদ্ধার হয়নি। আমরা সরাসরি জানতে পারবো স্থানীয়দের যে দ্বিতীয় লাশটি পাওয়া গেছে, ওনার নাম কি, ওনার পরিচয় কি। কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন যে 4 জন যুবকের মধ্যে আপন 2 ভাই, ওদের মধ্যে এক ভাইকে পাওয়া গেছে, বড় ভাইকে পাওয়া গেছে, কিন্তু এখনো ছোট ভাইকে পাওয়া যায়নি। কিন্তু দ্বিতীয় লাশটি যে পাওয়া গেছে, এই লাশটির সম্পর্কে আমরা সবকিছু এই এলাকার স্থানীয়দের কাছ থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন, ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এটিজে টিভি থেকে। আমাদের জগন্নাথপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড, এখানের মধ্যে কিন্তু একটা শ্মশান রয়েছে। এই জায়গার মধ্যে তারা হয়তো একটা অনুষ্ঠানের কারণে বাড়ি ফেরার পথে এই নৌকা ডুবে 4 জন তাজা যুবকের মৃত্যু। 4 জন যুবকের মধ্যে 2টি লাশ উদ্ধার হয়, বাকি 2টি লাশ এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। সরাসরি যুক্ত আছি এটিজে টিভি থেকে। জগন্নাথপুর পৌরসভার ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ডে ওনার বাড়ি সম্পূর্ণ বাড়িতে যে লাশটি, দ্বিতীয় লাশটি আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে, কোথায় থেকে আনা হয়েছে, সরাসরি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। অনুষ্ঠান শেষে হয়তো অনেকে বাড়ি ফিরছে, অনেকে বাড়ি ফিরতে পারছেন না, তার কারণে 4টি যুবক আমাদের চোখের সামনে তলিয়ে যাচ্ছে পানির নিচে। তাজা যুবকের মৃত্যু আমাদের চোখের সামনে, আমরা কখনো এই মৃত্যু আমরা কখনো আমরা নিতে পারবো না। এটা আসলে দুঃখজনক বিষয়। একটি নৌকার মধ্যে 11টি লোকের মধ্যে 4টি লোক এই আমাদের চোখের সামনে তাজা প্রাণ হারিয়ে গেল। জগন্নাথপুর মইয়া হাওরের মধ্যে এই ঘটনাটি ঘটে। লাশটি সরাসরি দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন, ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। জগন্নাথপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের 4টি লোক, একই ওয়ার্ডের 4টি লোক মারা গিয়েছেন। একটি ওয়ার্ডের 4টি লোকের মধ্যে একই এলাকায় 4 লোকের বাসা। কিন্তু প্রথম লোকের বাসা হচ্ছে জগন্নাথপুর 8 নম্বর ওয়ার্ড ভবানীপুর এলাকা, দ্বিতীয় লোকের বাসা হচ্ছে জগন্নাথপুর 8 নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকা, কিন্তু ওনার সন্ধান এখনো পাওয়া যায়নি।